সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর ও হাটপাচিল গ্রামের নদীর তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যমুনা নদীর পানি বাড়ার পাশাপাশি তীব্র স্রোতের সাথে তাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। এতে যমুনা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। এই দেখেন কি অবস্থা, বাড়িঘরে একবার ভাঙে নিচে আবার হিনে তুলছি, এখন তাই দেড় সেরে চলে যাবো। খালি হুনি দেখে এত দেহের বাড়ির কাম করতেছে না, মনে করে এমন করে বস্তা নেই ও মুড়া ফেলায়। ভাঙনে সব হারানো অসহায় মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘরবাড়ি আর ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের বাদ বেঁধে দিবা, আমরা খুশি হব। আমাদের এই দুই এখন ছালা দিয়ে দিয়ে হইরা যায়, আমাদের ও তাতে আরো বেশি করে ভাঙবে। পরশুদিন যাইতে 3 হান বাড়ি ডেবে গেছে, ঘর সহ। হ্যাঁ, এগুলা সাথে দিয়ে দেখবার চোখ নাই। কোনে তো আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানাই নাই। কালি হেও বাড়ি ঘর ভাঙে দিতেছে, কালি এখন আমরা কি করবো, আমরা কি করে খামো এখন? জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। বর্ষা মৌসুম শেষ হলে আগামী 25 সালের জুন মাসের মধ্যে ডানপাশে তীর রক্ষা প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজিং এর মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রকল্পের মেয়াদ আরো 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। 6 বছর আগে সিরাজগঞ্জের যমুনা নদীর ডান তীর রক্ষায় এনায়েতপুর থেকে শাহজাদপুরের কৈজুরি পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এস এম হামিম, মাই টিভি।